আনন্দপুর অগ্নিকাণ্ডে ফরেন্সিক আধিকারিক বদল করা হয়েছে। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে, যে খবর আমরা লাগাতার ব্রেক করছি। এই মুহূর্তে আরো আপডেট উঠে আসছে, আপনাদের আরো বিস্তারিত জানবো। আনন্দপুর অগ্নিকাণ্ডে ফরেন্সিক আধিকারিককে বদল করা হয়েছে। ফরেন্সিক দলের সিনিয়র আধিকারিককে বদলি হলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহা। ঘটনাস্থলে ডিএনএ বিশেষজ্ঞ না যাওয়ায় নিয়ম মেনে হয়নি দেহাংশ সংগ্রহ। ঘটনাস্থলে ডিএনএ বিশেষজ্ঞ নিয়ে যেতে চেয়েছিলেন দেবাশিস সাহা, সেই কারণেই তড়িঘড়ি বদলি সিনিয়র আধিকারিককে। এখনো বাকি দেহাংশের ডিএনএ পরীক্ষার কাজ। নমুনা পরীক্ষায় ইচ্ছাকৃত ঢিলেমি করতে এই আধিকারিক বদল। কবে মিলবে দেহাংশ? উদ্বিগ্ন পরিবার। আনন্দপুর অগ্নিকাণ্ডে ফরেন্সিক আধিকারিক বদল। ফরেন্সিক দলের সিনিয়র আধিকারিককে বদলি হলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহা। ঘটনাস্থলে ডিএনএ বিশেষজ্ঞ না যাওয়ায় নিয়ম মেনে হয়নি দেহাংশ সংগ্রহ। ঘটনাস্থলে ডিএনএ বিশেষজ্ঞ নিয়ে যেতে চেয়েছিলেন দেবাশিস সাহা, সেই কারণেই তড়িঘড়ি বদলি সিনিয়র আধিকারিককে। এখনো বাকি দেহাংশের ডিএনএ পরীক্ষার কাজ। নমুনা পরীক্ষায় ইচ্ছাকৃত ঢিলেমি করতে আধিকারিক বদল। কবে মিলবে দেহাংশ? উদ্বিগ্ন পরিবার। পুরো ছবিটা একবার তুলে ধরার চেষ্টা করব, যেখানে আমরা দেখতে পেয়েছি কঙ্কাল পড়ে রয়েছে, ছাই পড়ে রয়েছে, মানব দেহ জ্বলে কঙ্কাল পড়ে রয়েছে, সেই ছবি আমরা দেখেছিলাম। আর এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি সৈকত আর কি ছবি তুলে ধরেছে দেখব। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় যে ফরেন্সিক টিম গেছিল, সেই ফরেন্সিক টিমের সিনিয়র আধিকারিককে বদলি করে দেওয়া হলো। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহা, যিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন, সেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহার নেতৃত্বে 4 জনের একটি টিম গেছিল, নমুনা কালেকশন করেছিল। কিন্তু আচমকা সেই দেবাশিস সাহাকে বদলি করে দিয়েছে ফরেন্সিকের আধিকারিকরা। বদলে সেই জায়গায় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আনা হয়েছে একজন আধিকারিককে, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক র্যাঙ্ক নিচে অধস্তন কর্মী। শুধু তাই নয়, তিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেনই না, কেমিস্ট্রি ডিপার্টমেন্টেই ছিলেন না এই নতুন যিনি এসেছেন, নতুন অফিসার। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে আনন্দপুরের ঘটনাস্থলে যে দেহাংশ পাওয়া গেছে, সেই দেহাংশ এখনও পর্যন্ত পরিবারের কাছে হ্যান্ডওভার করা হয়নি। দেহাংশ চিহ্নিতকরণের কাজ, ডিএনএ টেস্টের কাজ, সব কাজ চলছে। তাহলে কি চাপা দিতে চাইছে ফরেন্সিক? আচমকা এইভাবে তড়িঘড়ি বদল করে দেওয়া হলো কেন? আনন্দপুরের ঘটনার যিনি সিনিয়র অফিসার ছিলেন, সেই সিনিয়র অফিসারকে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অফিসার ছিলেন তিনি। সাধারণত যেখানে বা কোনো জায়গায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সিনিয়র অফিসাররাই যান। তাহলে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, শুধু না এতজন মানুষ মারা গেল, সেই রকম একটি ঘটনায় কেন আচমকা বদলি করে দেওয়া হলো সেই সিনিয়র আধিকারিককে? স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন, তদন্তে গাফিলতি নাকি ফরেন্সিক পরীক্ষায় বা ডিএনএ টেস্টিংয়ে ইচ্ছে করে ঢিলেমি? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজ্য ফরেন্সিকের বিরুদ্ধে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এই ঘটনা এই রাজ্যে প্রথম নয়। আমরা শুনেছিলাম, আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিটে ধর্ষণ কাণ্ডের পর যেভাবে আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল, তদন্তকারী আইপিএস অফিসারকে, সেই ঘটনার পর একাধিকবার এই ঘটনা ঘটেছে। এবার আনন্দপুর অগ্নিকাণ্ডের যে সিনিয়র অফিসার ফরেন্সিকের, তাকে সরিয়ে দেওয়ার ঘটনা, এ গোটা রাজ্য জুড়ে একাধিক প্রশ্ন উঠছে। সৈকত, এই ঘটনায় প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে যেভাবে আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে তার উপর কোপ নেমে এসেছিল, এর আগে আমরা দেখেছি। এবার যে তথ্য সামনে আসছে তা তো ভয়ঙ্কর। একদমই দেখো সন্তু, এই যে ঘটনা ঘটেছে সেটা শুধু ভয়ঙ্কর নয়, রাজ্য ফরেন্সিকের এগেনস্টে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গেছে। কারণ যে সিনিয়র আধিকারিক, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ফরেন্সিকের 4 জনের একটি টিম এসেছিল, সেই সিনিয়র আধিকারিককেই বদলি করে দেওয়া হয়েছে। এবং যে ডিপার্টমেন্টে তিনি ছিলেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, অর্থাৎ কোনো জায়গায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সিনিয়র আধিকারিক
আধিকারিকের নেতৃত্বেই ফরেন্সিক টিম যায়, কিন্তু সেই সিনিয়র আধিকারিককে বদলি করা হলো। অন্যদিকে তার জায়গায় যাকে আনা হলো তিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেনই না, তিনি টক্সিকোলজি ডিপার্টমেন্টে ছিলেন। শুধু তাই নয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করে তার অধস্তন র্যাঙ্কের একজন অফিসারকে আনা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজ্য ফরেন্সিকের অ্যাগেনস্টে। শুধু তাই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেহেতু এই আনন্দপুরের এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আমি এখনো রয়েছি। এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এই মুহূর্তে ঘিরে দেওয়া রয়েছে, পুলিশ পোস্টিং রয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যেহেতু এত মানুষের মৃত্যু হয়েছে, সূত্র মারফত জানা যাচ্ছে সেই সিনিয়র আধিকারিক তিনি একজন ডিএনএ বিশেষজ্ঞ অফিসারকে এই ঘটনাস্থলে নিয়ে আসতে চেয়েছিলেন, যাতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা কালেকশনটা একদম ঠিকঠাক প্রসেসে হয়, যাতে দেহাংশগুলো খুব শীঘ্র শুধু নয় একদম নির্দিষ্ট উপায়ে চিহ্নিত করা যায়। কিন্তু তিনি সেই ডিএনএ বিশেষজ্ঞকে পাননি। ডিএনএ বিশেষজ্ঞকে নিজের টিমে পাননি নাকি দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। তবে আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত যে ডিএনএ স্যাম্পল, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য যে স্যাম্পলগুলো পাঠানো হয়েছে সেগুলো ডিএনএ টেস্ট হবে, তারপরে দেহাংশ চিহ্নিতকরণ হবে। সেই প্রক্রিয়ার কাজ কার্যত একেবারে প্রাথমিক স্তরে রয়েছে ঘটনার এতদিন পরেও। তার কারণ পুলিশের তরফ থেকে যে স্যাম্পলগুলো পাঠানো হয়েছিল, নিয়ম হলো ডিএনএ পরীক্ষার জন্য 3টি ধাপে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়। সেই 3টি ধাপে ডিএনএ পরীক্ষার আগে যে দেহাংশগুলো, সেই দেহাংশগুলো এক্সট্রাকশন করা বলে তদন্তের পরিভাষায়, বা বাছাই করা, সেই বাছাই কাজ এখনো শেষ হয়নি। ফরেন্সিকে সেই বাছাই কাজ এখনো শেষ হয়নি। ডিএনএ বিশেষজ্ঞ একজন অফিসার এসে এখান থেকে ডিএনএর টেস্টের জন্য প্রপার ওয়েতে নমুনা সংগ্রহ করলে তাহলে কিন্তু সেই কাজ অনেকটাই এগোতো। প্রশ্ন এখানে অনেক উঠছে। নাম্বার 1, তাহলে কেন তড়িঘড়ি এই অফিসারকে সরিয়ে দেওয়া হলো? নাম্বার 2, ডিএনএ আধিকারিককে, ডিএনএ বিশেষজ্ঞ আধিকারিককে তিনি আনতে চেয়েছিলেন, তিনি পেলেন না নাকি তাকে দেওয়া হলো না? ফরেন্সিক কি কোনো কিছু চাপতে চাইছে, নাকি এই ঘটনায় ফরেন্সিক যে টেস্ট সেগুলো ঢিলেমি করতে চাইছে? ইচ্ছা করে হয়তো রাজ্য ফরেন্সিক সেটাকে আরও ডিলে করতে চাইছে। যদি দেরি করতে যায় তাতে কিন্তু এই যে নমুনা পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছে সেগুলো কিন্তু দূষিত হয়ে যাওয়ার চান্স রয়েছে। তাহলে কিন্তু অর্থাৎ যে প্রশ্ন তুলতে চাইবে, যে কাজ করতে চাইবে তাকেই সরিয়ে দাও, তাকেই চেপে দাও, তাকে পদ থেকে সরিয়ে দাও। এই ঘটনায় প্রথম নয়, আমি বলছিলাম 2011 সালের পর আমরা দেখেছিলাম এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছিল এবং তারপরেই পার্ক স্ট্রিটে যে ধর্ষণ কাণ্ড হয়েছিল, সেই ধর্ষণ কাণ্ডে যে তদন্ত করছিলেন সেই আইপিএস অফিসারকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনা এখানেই শেষও নয়। এই যে অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে তারপর ডিজি পদমর্যাদার অফিসার, ফায়ার ডিজি, তিনি প্রশ্ন তুলেছিলেন যে ফায়ার ফাইটিং সিস্টেম এই আনন্দপুরের ঘটনায় ছিল না, এই গোডাউনে ছিল না। রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বলার জন্য তাকেও তার পরের দিনই সরিয়ে দেওয়া হয়েছে। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই যে কোনো অফিসার সততার সঙ্গে কাজ করলে তাকে সরিয়ে দেওয়া, তাকে বিপদে ফেলা, তার পদ থেকে সরিয়ে দেওয়া, বহিষ্কার করে দেওয়া, এই ঘটনায় প্রথম নয়। যেমন পার্ক স্ট্রিটের ঘটনায় ঘটেছিল, ঠিক তেমনই আনন্দপুরের ঘটনায় 2 অফিসারকে সরে যেতে হলো। আমরা ফরেন্সিক দপ্তরের একজন অফিসারকে দেখলাম। শুধু তাই নয়, অগ্নিনির্বাপক ব্যবস্থা অর্থাৎ দমকলের ডিজি, প্রাক্তন ডিজি ফায়ার রণবীর কুমার, তিনি এখন প্রাক্তন, তিনি ঠিক কি বলছেন শোনাবো। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে। আগে এফআইআর করবেন, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। এটা হয়তো রিসেন্টলি ডেভেলপ করেছে, সেই জন্য চোখে ছিল না, যা হয় বেশি, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়। হিউম্যান ল্যাবস বলতে পারে। সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না। অর্থাৎ অগ্নিনির্বাপক ব্যবস্থার তরফ থেকে যদি ফায়ার ডিপার্টমেন্টের ডিজি বলেন যে ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না, তাকে তার পরের দিনই সরিয়ে দেওয়া হয়। ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি যদি প্রশ্ন তোলেন তাহলে তাকে সরিয়ে দেওয়া হয়। আইপিএস অফিসার তিনি যদি ভালো করে তদন্ত করতে চান তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে। এই বিষয় বারবার এ রাজ্যে হচ্ছে।
আনন্দপুরের ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই রাজ্যে হচ্ছেটা। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি ঠিক কি বলছেন শুনবো। অন্তত 20টা ইভেন্ট পাবেন গত 5 বছরে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মোমো কোম্পানির মালিককে সরাসরি আপনি দেখতে পেয়েছেন। তাই এই মামলাকে দুর্বল করা, চার্জশিট যাতে মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে না হয়, মামলা যাতে অন্য গতি না পায়, এগুলো করার জন্যই এই মিসইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার এই কাজগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ইশারায়, নির্দেশে, ইচ্ছায়। কোনো তথ্য লুকোতে চাই, কারণ যে আনন্দপুরের মোমো ওয়াও মোমোর মালিক যারা, তারা তো মুখ্যমন্ত্রীর কাছের লোক, মুখ্যমন্ত্রীর সাথেই বসে থাকেন। একটাই কথা বলার, যে সংগ্রামী যৌথ মঞ্চ, তিনি সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন বা না থাকুন, সরাসরি যোগ থাকুক বা না থাকুক, যেখানে যেখানে কর্মচারীরা মনে করবেন যে এই রাজ্য সরকারের এই কাটমানিখোরদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাশে থাকবো। দেবাশিস বাবুকে আপনাদের মাধ্যমেই বার্তা পাঠাচ্ছি যে যদি কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে জানান, আমরা পাশে আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।